নবম পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ কথা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক, 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ 2026 সালে নবম পে স্কেল নিয়ে একেবারে নতুন করে আলোচনা সামনে এসেছে এবং সরকারি মহলে বিষয়টি এখন আর অনিশ্চয়তার জায়গায় নেই, বরং সিদ্ধান্তের খুব কাছাকাছি চলে এসেছে বলে ইঙ্গিত মিলছে। আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা পরিষদের ভেতরে মূল যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ আর অপেক্ষার অবসান ঘটানো। সরকার বুঝতে পারছে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পুরনো পে স্কেল আর বাস্তবতার সঙ্গে মানানসই নয়। আজকের আলোচনায় বলা হয়েছে নবম পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে আর নতুন কোনো দীর্ঘসূত্রতা চায় না সরকার। অর্থ উপদেষ্টারা মনে করছেন একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক না করলে কর্মচারীদের মধ্যে হতাশা আরও বাড়বে। সে কারণেই জানুয়ারি 2026-এর মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়ার কথা আলোচনায় এসেছে। আলোচনায় উঠে এসেছে যে নতুন পে স্কেলে শুধু বেতন বাড়ানো নয়, বরং বেতন কাঠামোর ভারসাম্য ঠিক করাও বড় লক্ষ্য। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কতটা হবে, গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকবে নাকি পুনর্বিন্যাস হবে, এইসব বিষয় নিয়েই আজ সবচেয়ে বেশি সময় আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য বলেছেন, এমন একটি কাঠামো দরকার যাতে নিচের গ্রেডের কর্মচারীরা বাস্তব স্বস্তি পান। আজকের আলোচনায় এটাও স্পষ্ট করা হয়েছে যে নতুন পে স্কেল কার্যকর হলে যেন তা কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। বাস্তবে বেতন বৃদ্ধি যেন দ্রুত কর্মচারীদের হাতে পৌঁছায়, সে বিষয়েও প্রশাসনিক প্রস্তুতির কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয় নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আজকের আলোচনায় কর্মচারীদের দাবি আর বাস্তবতার মধ্যে একটি সমন্বয় করার চেষ্টা দেখা গেছে। সরকার বুঝতে পারছে অতিরিক্ত চাপ দিলে রাজস্ব ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে, আবার কম বাড়ালে কর্মচারীরা স্বস্তি পাবে না। তাই মধ্যপন্থী কিন্তু কার্যকর একটি পে স্কেল নিয়ে এগোনোর কথা বলা হয়েছে। আজকের নবম পে স্কেল নিয়ে আলোচনা থেকে স্পষ্ট যে বিষয়টি এখন আর শুধু আলোচনার টেবিলে নেই, বরং চূড়ান্ত সিদ্ধান্তের পথে। সরকার চাইছে 2026 সাল যেন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর মাধ্যমে একটি বাস্তব স্বস্তির বছর হয়ে ওঠে। গেজেট প্রকাশের সময় নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আজকের আলোচনা থেকে জানুয়ারি মাসের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আজকের আলোচনার ধারাবাহিকতায় নবম পে স্কেল 2026 নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বাস্তব দিক সামনে এসেছে। অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় বারবার বলা হয়েছে আগের পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে এবং এর মধ্যে বাজার দর, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতা উপেক্ষা করে নতুন পে স্কেল করলে সেটি খুব দ্রুতই অকার্যকর হয়ে পড়বে। এই বিষয়টি আজ স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। আলোচনায় বলা হয়েছে নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বরং বিদ্যমান ভাতা কাঠামোও পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী মনে করছেন ভাতা বাড়ানো না হলে শুধু বেতন বাড়িয়ে প্রকৃত স্বস্তি পাওয়া যাবে না। তাই ভারী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা কিভাবে সমন্বয় করা যায় তা নিয়েও আজ আলাদা করে কথা হয়েছে। আজকের আলোচনায় আরেকটি দিক উঠে এসেছে, তা হল নবম পে স্কেল কার্যকরের তারিখ। অর্থ উপদেষ্টারা বলেছেন কার্যকর তারিখ নিয়ে অস্পষ্টতা থাকলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সে কারণে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট কার্যকর তারিখ উল্লেখ করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অনেকেই মনে করছেন 2026 সালের শুরু থেকে কার্যকর দেখানো হলে কর্মচারীদের আস্থার জায়গাটি শক্ত হবে। আজকের আলোচনায় এটাও বলা হয়েছে যে নবম পে স্কেল নিয়ে অতীতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর সঙ্গে বাস্তব সিদ্ধান্তের মিল রাখা জরুরি, কারণ বারবার আশ্বাস দিয়ে বাস্তব ফল না এলে সরকারের ওপর কর্মচারীদের বিশ্বাস কমে যায়। এই জায়গা থেকে অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা এবার সিদ্ধান্ত বাস্তবায়নে সতর্ক থাকার কথা বলেছেন। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বিষয়টি আজ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। আলোচনায় বলা হয়েছে এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপ অনুভব করছেন। নতুন পে স্কেলে তাদের বেতন কাঠামো যদি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে পুরো সংস্কারের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে।
তাই আজকের আলোচনায় নিচের গ্রেডগুলোতে তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব নিয়ে কথা হয়েছে। সব মিলিয়ে আজকের নবম পে স্কেল নিয়ে আলোচনা থেকে বোঝা যাচ্ছে সরকার বিষয়টিকে আর বিলম্বিত করতে চায় না। ধাপে ধাপে হলেও একটি দৃশ্যমান সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। এখন সবাই তাকিয়ে আছে গেজেট প্রকাশের দিকে, কারণ সেটাই হবে দীর্ঘ অপেক্ষার শেষ এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন অধ্যায়ের শুরু।